আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাবের শাহাদাতের দৃশ্য দেখা দিল পাল্টাইছে। ইসলাম দেরিতে কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা দেখেন, হযরত ওমর যখন খলিফা রাদিয়াল্লাহু আনহু, ওমর নরম না গরম? কত গরম? অনেক। অনেকের একটা উদাহরণ শুনেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়া যায় শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় জায়গা। মাঝখানে একটা চুটকি শোনাইলাই, হুজুররা আছে একটু মজা পাইব, আপনারাও পাইবেন। চুটকি চুটকি, ইলমি চুটকি, এটার মধ্যে জানার আছে, কিছু বুঝার আছে, মজাও আছে। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর এদিক দিয়ে আসা যাওয়া করতেন আর কি, সেই স্মৃতি ওমর গেট। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে চলছে চলুক না। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছে, সর্বমতে যখন আমি পড়ছি, পড়ে আমি হাসতে হাসতে শেষ, যে বেটার মাথায় এটা ঢুকলো কেন্দ্রে। তিনি বলেন, ও ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান ডরে ওই রাস্তা দিয়ে চলতো না। আজকে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করে, নাহলে কিন্তু খবর আছে। বেটার কলিজার সাহস কত দেখছে, কই পাইল এই সাহস? মানুষ নিজে যত ঠিক হয়, ভেতর যত পরিষ্কার হয়, তার সাহসও তত উঁচা হয়। হযরত ওমর একদিন রাগ করে ধরছেন, মিয়া আমারে খালি তুমি ওয়াজ করো। এটা এই রাগ মানে আবার এমন আমগো রাগ না, আমগরে কেউ নসিহত করলে আমরা আমার বুঝায়, আমি হারছে কম বুঝি আর কি। সাহাবায়ে কেরাম এই চরিত্রের ছিলেন না। হযরত ওমর চিন্তা করছেন, বেটা আমারে নসিহত করে, বেটা তো বহুত আল্লাহওয়ালা, এই বেটারে কামে লাগান লাগবো। কারণ শাসক যখন সৎ হয়, জনগণ শান্তিতে ঘুমায়। কথা কর না, কথা কর না। হ্যাঁ, হযরত ওমর জোর করে ধইরা হযরত সাঈদকে সিরিয়ার এক শহর হেমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা আগে একটু ভূমিকা বুঝে নেন। যে অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের যারা জনপ্রতিনিধি হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, ওরাও এরকম ধনী হয়। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার এক শহর হেমসের গভর্নর, সে ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? এই তো বুঝা গেছেন। কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? কেউ যদি বলে দুবাইয়ের প্রধান, মাথায় কি ঢুকতেছে? একজন গরিব বেটা আইছে। ব্রুনাইয়ের প্রেসিডেন্ট আসছে, মাথায় আপনার কি ঘুরতেছে? বেটায় বলে স্বর্ণের টয়লেটে কামসারে। এটা ঘুরতেছে না মাথায়? মানে এলাকা ধনী তো নেতাও ধনী, এটাই স্বাভাবিক। দেখেন মানুষগুলো ছিল কি হইল কি, এটা বুঝাইতেছি। এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে তাদের কোরআনের ছোঁয়ায় চরিত্র কি হয়ে গেছে একটু দেখেন। হিমস থেকে এক জামাত আসছে, এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্যে। সাইয়েদনা ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমার বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ আমি দিতে চাই। তো বেটারা চিন্তা করছে, আমগো এলাকার মানুষ পাইব, লিস্ট একটা করছে বড়, নিয়ে হযরত ওমরের সামনে পেশ করছেন। ফকরা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। মানুষগুলা ছিল কি হইল কি দেখেন। হযরত ওমর লিস্টের দিকে নজর বুলাইয়া অবাক বিস্ময়ে তাকায় আছেন। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচেয়ে গরিব। হযরত ওমর এই কথা শুনা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন।
1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা বুঝেননি আপনারা? 1 স্বর্ণ মুদ্রা সমান সমান মুফতি সাহেব 3.5 থেকে 4.5 ভরি, বিভিন্ন মতামত ধরলে 3.5 থেকে 4.5 ভরি। তার মানে 1000 স্বর্ণ মুদ্রা মানে 3500 বা 4500 ভরি মূল্যের সোনা। কম না বেশি? আল্লাহ। দূত যখন হিমসে পৌঁছে হযরত সাঈদের সামনে হাদিয়ার পোটলা পেশ করে, হযরত সাঈদ প্যাকেট খুলেই যখন দেখলেন লেখা হাযিহি হাদিয়া মিন আমিরিল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি, ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নরের জন্য হাদিয়া। হযরত সাঈদ, মানুষগুলো ছিল কি 1 পয়সার মানুষ খুন করত, সেই মানুষের নতুন পরিচয়। হযরত সাঈদ প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কথা বলেন না। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়া? আপনারা কি পড়তেন জানি না, আমি তো ঘরে যায় সাইডটা লাভ দিতাম আর আলহামদুলিল্লাহ পড়তাম। গুনার কাম তো করি নাই, হাদিয়া পাইছি শুকরিয়া আদায় করবে গুনার কাম? এখানেই আমাদের সাথে সাহাবীদের পার্থক্য। আল্লাহর নবীর সাহাবী বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বউ তো ঘর থেকে ডরায় গেছে, আল্লাহর এই মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর কি শহীদ হয়ে গেছেন নাকি, কি খবর? ইন্না লিল্লাহ পড়লেন। হযরত সাঈদ জবাব দেন, না না না, সাইয়েদনা ওমর শহীদ হয় নাই, বরং ঘটনা তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন যে না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো এবার আরো ডরায় গেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লা কাটার হুকুম আইছে, এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি। তাড়াতাড়ি করোনা খবরটা, কেন ওইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহর নবীর সাহাবীর জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য নসিহত গ্রহণের খোরাক হয়ে গেছে দোস্ত। আল্লাহর নবীর সাহাবী কি জবাব দেন, কেন ইন্না লিল্লাহ পড়লেন? বলে উদখিলাত আলাইয়াদ দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। ছিল কি, হইল কি? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। আমার বউরে যদি এই প্রস্তাব দিতাম, একটা ভেসকি যে মাল লইলে সব দিয়া নেই, বেশি পিড়াপিড়ি করলে কত 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়া নেই। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করছেন, দিন যদি থাকে মানুষ কি করে, দিন না থাকলে কি করে? দিন যদি থাকে নিজের বরাদ্দের টাকাটা জনগণের বিলাইয়া দেয়, আর দিন যদি না থাকে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক? হ্যাঁ, খাও এবার বাড়ি বালা করে খাওয়াই দিতেছে সব। কি করলা, আমগরও খাইতে দিলা না, তুমিও খাইলা না, মাঝখান দিয়ে আমেরিকা খাইয়া লাগবে, এই দুঃখ কারে শোনাই? করলি কি তুই? তুই খাইতি, নিজেই খাইতি, দেশের একেই খাইতি, খাইছস খাইছস এমন খাওয়া, এখন কপালে নিজেরও নাই, আমগরটাও খাওয়াইনি, খাইব হন ওই বেড়ারা। হেরা তো এই সুযোগই থাকে। আপনারা কি মনে করছেন এরা সেনশন দেয় বাংলাদেশে মহব্বত কইরা? ওরা জানে ওরে ব্লক করে দিলে ওর মাল যা আছে আমি পাইয়া যাব, ওই দান্দা এই কাম করতেছে মিয়া। আপনার মহব্বতের কারণে না, আপনার মহব্বত করবে ওই রস বাইয়া পড়তেছে মহব্বতের, সব খবিসের দল এগুলা। আহা, বিবির যে প্রস্তাব দিছে, বিবি তোর হাসান জামিলের বিবি না, সাহাবীর বিবি। কার বিবি? সাহাবীর বিবি। কেমন? আমার বিবির মতো হবে? হায় হায়, না না না, পোলা পায় না, আমার সাথে একটা কথা বল, বিয়ার সময় কাজে লাগবে। তোরা তো নিজে 2 নাম্বার বউ খোঁজস রাবিয়া বসিয়া, জিন্দিগিতে পাবি না।
আর বউ রাবিয়া বসরি পাইতে হইলে নিজে হাসান বসরি হোক। কেন? একটা একটা কথা মুখস্থ কর, বাক্য, জেসকার লগে তেসকা। যারা বিয়া করস নাই তারা মুখস্থ কর, জেসকার লগে তেসকাটা ফ্রি প্রেসক্রিপশন দিয়া যাইতেছি, পরামর্শ। বল জেসকার লগে। মুরব্বীরা কথা কয়েন না, পোলাবেন চিল্লে ক জেসকার লগে। না আমার কথা না রে, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে না মালো না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষেপ তর্জমা হইল জেসকার লগে। ঠিক আছে না? মানে কি বল বল, কোরআনে তর্জমা করলাম, সংক্ষেপ করছি আর কি। হুজুরটা আছে বুঝে হুজুরটা, তোরা মনে করিস না আন্দাজি কইতেছে। জেসকার লগে তুই যেমন আল্লাহ পাঠাইবো, তুই 2 নাম্বার আল্লাহ পাঠাইবো, 1 নাম্বার 2 নাম্বার, তুই 3 নাম্বার আল্লাহ পাঠাইবো, তুই 4 নাম্বার বোর নাম্বার খুঁজে লাভ কি? এটা টিকতো না সংসার। ঠিক আছে না কথা? হযরত সাঈদ যখন বললেন মদিনার দুধ থাকতে থাকতে সব দিয়া লাও, বিবি কইটা লাগে এমনি কম লাগে, একটু অপেক্ষা করেন, আমি এখনই সব দিয়া দিতেছি। দুধ এই সমস্ত কারবার দেখা কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমর বলে আমার কই পাঠাইলেন, এরা মানুষ না। বলে কিসে? ফেরেশতা। সব ঘটনা শুইনা হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এটা ওই জমানার কথা, এই জমানার কথা না। ট্রাভেলসে ফোন দিলে মোবাইলের টিকিট পাঠায় দেয়, এয়ারপোর্ট যায় দেখাইলে বোর্ডিং পাস দেয়া দেয়, প্লেনে উঠে যাও গা। এখন তো বোর্ডিং পাসও লাগে না, টিকিটও লাগে না, পাসপোর্টও লাগে না। মাদ্রাসার পিচ্ছি যদি হয় সব কিছু ফাঁকি দিয়ে আসতে যায়, প্লেনে উঠে বয়ে দেয়। ছাত্র কি কষ্টে আছে আমরা, এই পোলাপাইল লই এবার বুঝেন। আপনারা না পারলেন বোর্ডিং এ আটকাইতে, না পারলেন ইমিগ্রেশনে আটকাইতে, না পারলেন প্লেনের দরজায় আটকাইতে। এইরকম একটা না হাজার হাজার আমরা পালি, একটারই আটকাইতারেন নাই আপনারা। ঠিক না হুজুর? একটারই তো আটকাইতারেন না মিয়া। আবার আমরা একটু হালকা পিঠা পুটা দিলে আপনারা এখন মানবাধিকার লঙ্ঘন। একটারে ঠেকাই দিলেন, আমি 100টারে পারি, 1000টারে পারি আমরা। আল্লাহু আকবার। আমরা দেখাইয়া দিছি একটারে পাঠাইয়া যে আমরা যদি যাইতে চাই কোনো দিকে তোমার ঠেকানোর ক্ষমতা নাই। আমরা পিচ্ছি দিয়ে দেখাইয়া দিছি, বড়টারে এখনো পাঠাই নাই। কথা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা করলাম, মজা এমনি বললাম। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। হাজারো মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসছে। কেন? আহারে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু খবর নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতারে নেতায় পছন্দ করে, কিন্তু নেতারে জনগণ দেখতারে না। জনগণ যাকে দেখতে পারে সে স্বতন্ত্র দাঁড়ায় পাশ করে, মার্কা ফেল করে, হয়নি এমন? হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু খবর নেওয়া যাক। জিজ্ঞেস করলেন, এ হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়াও। ইসলামী শাসন ব্যবস্থা বলেই এটা সম্ভব ছিল। এছাড়া দুনিয়ার কোথাও যায় যদি নেতায় জিজ্ঞেস করে আপনার এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, মানুষ মাথা নিচের দিকে দিয়া বলবে অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা কর। আর ইসলাম বুঝলি না? ইসলাম মানুষকে কথা বলার অধিকার নিশ্চিত করেছে। হ্যাঁ হ্যাঁ। হযরত ওমর যখন বললেন কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়ান, ওই কোনা থেকে এক বুড়া দাঁড়ায় কয় আছে, ও আছে। হযরত ওমরের কলিজা মোচড় দিয়া উঠছে। কারে দেখতে আইলাম? মানুষের স্বভাব অনুকরণ প্রিয়,
রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, আসমানের দিকে আপনি তাকায় দেখেন, দেখবেন পাশে দিয়ে যারা যাবে অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বুঝেন না? না বুঝেন না? বুঝেন না তা হা না একটা কইবেন তো, ঠিক কিনা কথা? একজন যখন দাঁড়াইছে দেখা দেখি আরো তিনজন দাঁড়ায় গেছে, অমর কয় আসছে কারে দেখতে দাঁড়ায় গেছে। এখন শোনা তো লাগে। বলেন আপনার কি অভিযোগ বলেন। এক নাম্বার দেখেন কি মারাত্মক অভিযোগ। আরে মানুষগুলো ছিল কি, হইল কি? বলেন আপনার কি সমস্যা? বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর এই সাইদ মিয়া আছে না, মাসে একদিন অফিসে আসে না। দেখছেন কি মারাত্মক অভিযোগ? মাসে কয়দিন? এই যে আজকে শেষ হইব, ছুটি তো কাটাইছেন মিয়া 3 দিন সপ্তাহে, বুঝেন নাই? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, মাঝে মাঝে সেটা 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়। এই সপ্তাহে কাটাইছেন না 3 দিন, 12 রবিউল আউয়াল, কাল আজকে কাটাইবেন, কালকে কাটাইবেন। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ নেতা মাসে একদিন অফিসে আসে না। তাও আপনাকে ইসলামী শাসন ব্যবস্থা ভালো লাগে না, সিল মারো ভাই সিল মারো, আর ঠকতে থাকো ঠকতে থাকো। হযরত ওমর ধরছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে একদিন পায় না জনগণ, মাসে একদিন অফিসে কেন আসো না? আসামির কাঠগড়ায় গভর্নর সাইদ জনগণের সামনে আদালতে কাচুমাচু হয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে অফিসে আসো না কেন এটা বলো। বলে আমিরুল মুমিনিন 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দিই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এটা করতে করতে একটু দেরি হয়, আসি না কথাটা ঠিক না। উনি হয়তো সকাল সকাল আইসা আমারে পান নাই, না পায়া ভাবছেন আমি আসি নাই, আমি আসি একটু দেরি হয়। ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। ঠিক আছে বলেন 2 নাম্বার আপনার কি অভিযোগ বলেন। 2 নাম্বার জনের অভিযোগ ছিল আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর নে আমরা দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। কি ডিউটি লইছে, রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন কারবার। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ কেন তোমাকে রাতে পাওয়া যায় না, জবাব দাও। আসামির কাঠগড়ায় হযরত সাইদ দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন এটা তো আমি প্রকাশ করতে চাই নাই, এটা একান্ত আমার নিজের ব্যাপার। এখন যেহেতু প্রশ্নের মুখে পড়েছি, প্রকাশ না করেও পারছি না। আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। কাদের কথা বলছি? যারা সফরে গেলেও পূজার জন্য বগলে করে মূর্তি লইয়া যাইত, ওদের কথা শোনাচ্ছি। ছিল কি হইল কি? আমরা তো মালিককে টাইম দেওয়ার সময় পাই না, আমাদের কত কাজ ব্যস্ততা, সুবহানাল্লাহ কত কাজ, আহা কত কাজ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ, ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে তুলে মাইরা ফেলো, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, আলাইতানি কদ্দামতু লি হায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, পুঁজি বানায় আসতাম। এই হায়াতের একটু টাইম মালিককে দেওয়ার সময় আমার হাতে নাই। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু সন্তান, পরিবার, সমাজ, ব্যবসা সব পায়, এমনকি নেতাও পায়। পায় না কেবল আমার মালিক,
মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, আমি বড় ব্যস্ত। এরে জালিম, সময় মতো আফসোস করার আগে আগে দুনিয়ায় থেকে থেকে একটু পুঁজি বানায় যাও, একটু পুঁজি বানাও যুবক। বাবা একটু পুঁজি বানান, পুঁজি 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 ছাড়া বাঁচার কোনো উপায় নাই।